আমরা সবাই খুব ব্যস্ত। আমাদের কাছে সময় নেই। আমরা যে এই পৃথিবী থেকে চলে যাব এটা ভাববারও সময় হয় না। আল্লাহকে সময় দেওয়ার মতো সময়ও আমাদের মানুষদের নেই। আমাদের আধ্যাত্মিকতা, আমাদের নৈতিকতা, আল্লাহর প্রতি আস্থা আর বিশ্বাস দিন দিন অনেক নিচে নেমে যাচ্ছে। আর তার বিপরীতে আমাদের অহংকার, এই দুনিয়ার প্রতি লোভ জিতে যাচ্ছে। আমরা একটাবার আমাদের অন্তরে আনি না, একবার মৃত্যু আসলে আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? কি বলবো আল্লাহর প্রশ্নের জবাবে? কখনো যদি দেখো হাজার প্রভাবশালী হওয়ার পরও কেউ চুপ আছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও ছাড় দিচ্ছে, তাহলে বুঝে নিও যাকে তুমি সেই ব্যক্তির দুর্বলতা ভাবছ সেটা তার দুর্বলতা নয়। উনি রবকে খুশি করার জন্য চুপ করে আছেন, সহ্য করছেন, ধৈর্য ধরছেন। যদি উনি পারে তাহলে তুমি কেন পারবে না? জানো, যারা সবর করে তারা জানে যে আল্লাহ অত্যাচারীর সাথে থাকেন না, অত্যাচারীর সঙ্গ তিনি দেন না। তিনি সবরকারীদের সাথে সর্বদা আছেন, সর্বদা থাকবেন। তবুও আমরা এই পাপের, এই মোহের দুনিয়াকে গুরুত্ব দেই। জানো কি, প্রকাশ দুইভাবে হয়। একটা নিজের প্রকাশ নিজেই করা, আর আরেকটা আল্লাহর স্বয়ং প্রকাশ করে দেওয়া। এখন তুমি ঠিক করো তোমার কাছে কোনটা উত্তম। তুমি কি নিজে প্রকাশ করতে চাও, নাকি আল্লাহ স্বয়ং তোমাকে প্রকাশে এনে তোমার সম্মান বৃদ্ধি করুক সেটা চাও? জানো কি, যে অন্যের দোষ গোপন রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার দোষ গোপন রাখেন। যে অন্যের ইজ্জত হেফাজত করে, আল্লাহ তার ইজ্জত হেফাজত করেন। তোমার কাছে কোনটা দামি? আল্লাহর কাছে প্রিয় হয়ে তার উজাড় করা ভালোবাসা পেতে চাও, নাকি 2 দিনের দুনিয়ার মায়ায় নিজের আখেরাতকে নষ্ট করতে চাও? জানো, যে ব্যক্তি অন্যের প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা করে। যে ব্যক্তি ইসলামকে সাথে নিয়ে অন্যের জীবনের রাস্তাগুলো সহজ করার চেষ্টা করে, আল্লাহ তার জীবনের রাস্তা সহজ করে দেন। কতটা দয়ালু আমাদের রব! মনে রেখো, তুমি প্রত্যেকজনের জন্য করবে এই নিয়তে যে সে তোমার কেউ নয়, কিন্তু সে তোমার রবের বান্দা। মনে রেখো, সহিবে যত পাইবে তত। এই সূত্র যদি তুমি তোমার অন্তরে মৃত্যুর আগ পর্যন্ত গেঁথে নিতে পারো, তাহলে দেখবে তোমার জীবনটা সুন্দর হয়ে গেছে। আমার রব এই সৃষ্টি জগতে আমার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সুযোগ দান করেছেন যা তিনি আর কাউকে দেননি। আমাদের রব কতটা দয়ালু! তিনি আঙ্গুল তুলেছেন, আকাশের চাঁদ 2 ভাগ হয়ে গেছেন। সুবহানাল্লাহ! তিনি কোথাও বিশ্রাম নিচ্ছেন, গাছ এসে নবীজিকে সালাম দিচ্ছে। সাহাবাদের সাথে পথ চলছেন, পাথর নবীজিকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ! যার ঘরের দায়িত্ব আল্লাহর হুকুমে পালন করেছেন ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা, ওই নবী তায়েফে গিয়ে আঘাতের শিকার হয়েছেন। ওই নবী 3 দিন খাবার পাননি। যার ঘরে জান্নাত থেকে খাবার আসে,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাওয়ার থাকার সত্ত্বেও আমার রবের খুশির জন্য সে ক্ষমতা দেখাননি, ব্যবহার করেননি। আমার নবী একবার চাইলেই তার কাছে সব হাজির হতো। এমন ক্ষমতা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন, কিন্তু তিনি তার প্রয়োগ করেননি। জানো আসল ক্ষমতাশীল ব্যক্তি কে? যার কাছে ক্ষমতা থাকার পরেও রবের সন্তুষ্টি হাসিলের জন্য তা জাহির করে না। মনে রেখো, যে যত বিনয়ী হতে পারবে সে ততই আল্লাহর নেয়ামতের অধিকারী হতে পারবে। তোমার কাজ ক্ষমা করা। এই বিশ্ব কুল কায়নাতের মালিক আমার রব। এই পৃথিবীর সব কিছু বানানেওয়ালা আমার রব। কোন রব? যে রবের সিদ্ধান্তে কোনো ভুল নেই, যে রবের সাজানোতে কোনো কমতি নেই, যে রবের দেওয়ার মধ্যে কোনো বর্ধিত নেই, যে রবের না দেওয়ার মধ্যেও হিকমত লুকিয়ে আছে, যে আল্লাহ অতীত জানেন, যে আল্লাহ পানির ওপর জমিনকে বিছানা বানিয়ে রেখেছেন, যে আল্লাহ জিব্রাইলের মতন ফেরেশতাকে বানিয়েছেন। কোন আল্লাহ? যিনি জান্নাতের মতন বাগানকে সাজিয়েছেন। যে রবের কোনো কিছুর মধ্যে ভুল নেই, সন্দেহ নেই, সেই আল্লাহই জেনে শুনে যাদের নবী বানিয়েছেন, ওই নবীর ভেতর যাকে রহমাতুল্লিল আলামিন বানিয়েছেন, ভাগ্যগুণে আমরা সেই নবীর উম্মত হয়েছি। আমরা আসিনি, আমাদের আল্লাহ এই দোজাহানের মালিক দয়া করে পাঠিয়েছেন। আমরা নবীর উম্মত হইনি, রব দয়া করে উম্মত বানিয়েছেন। আমাদের নবীও নবী হননি, আল্লাহ দয়া করে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আমাদের নবী প্রতিযোগিতা করে প্রথম হননি, আল্লাহ দয়া করে ইমামুল আম্বিয়ার তাজ পরিধান করিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী পড়েননি, আল্লাহ দয়া করে আর রহমান আল্লামাল কোরআন বলে পড়িয়ে দিয়েছেন। আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নেই। আল্লাহ জানেন, বোঝেন কাকে কতটুক দেওয়া দরকার। তিনি সর্বজ্ঞ বিষয়ে জ্ঞানী। তাহলে বলো, আমাদের নবীর কাছেও যা আছে সব আল্লাহর দান। তাহলে সেই আল্লাহকে ভুলে তুমি সঠিক জীবনযাপন কিভাবে করবে? সঠিক পথে কিভাবে চলবে? একবার চিন্তা করো, কালামটা যদি রবের হয় তাহলে মধু কেমন থাকবে, জ্ঞান কেমন থাকবে, আর তার গভীরতা কতটা গভীর থাকবে। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর দিকে তাকা। বান্দার নজর রবের রহমতের দিকে থাকবে। আল্লাহ বলেন, ফাজগুরুনি আজগুরুকুম। বান্দা তোর ডাকতে দেরি হবে, আমি আল্লাহর সাড়া দিতে দেরি হবে না। তিনি বললেন, ফাজগুরুনি, হে আমার বান্দা, আমার কাছে ফিরে আসো। দুঃখ কষ্টে তোরা আমাকে স্মরণ কর। আজগুরুকুম, শান্তি দান করে আমি আল্লাহ তোকে স্মরণ করব। বান্দারে, অসুস্থ হয়ে তুই আমাকে স্মরণ কর। সুস্থতা দান করে আমি আল্লাহ তোকে স্মরণ করব। অভাবে পড়ে তুই আমাকে স্মরণ কর, আমি আল্লাহ অভাব মুক্ত করে তোকে স্মরণ করব। ফাজগুরুনি, বান্দারে, মন খারাপ হলে তুই আমাকে স্মরণ কর। আজগুরুকুম,
মন ভালো করে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব। বান্দারে, 24 ঘন্টা যাই হোক, যেমনই হোক, যেখানেই হোক, যে অবস্থাতেই হোক, শারীরিক হোক মানসিক হোক, তুই আমার নবীর মোহাব্বতকে অন্তরে নিয়ে আমি আল্লাহকে স্মরণ করতে থাকিস। তোর কাজ আমাকে ডাকা, আমাকে স্মরণ করা। নিরাশ হোস না। আমি ডাকলাম, আমার রব সাড়া দিল না কেন? সপ্তাহ তো শেষ হয়ে গেল, উত্তর আসলো না কেন? শয়তানের দেওয়া এই ফাঁদে তুই বান্দা পড়িস না। পাগলের কাজ রাখতে থাকা। ফাজগুরুনি, যেদিন আমি আল্লাহর ইচ্ছে হবে, আজগুরুকুম, আমি আমার রহমত দিয়ে তোর সমস্যা সমাধান করে দেব।